বাংলার জমিনের মধ্যে আল্লাহর ওলিদের ছাড়া ইসলাম ধর্ম কল্পনা করা যায় না। কারণ হইল বাবা শাহজালাল সহ 360 জন আউলিয়া বাংলার জমিনে যদি না আসতো বাংলাদেশের মানুষ মুসলমান হতো না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? যে এবার আমাদের চিন্তা হইল শাহজালাল রহমতুল্লাহ মাজারের মধ্যে আমরা ভাঙচুর চালাবো। বাবা নাউজুবিল্লাহ যে আসতে বলেছেন আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ এর কাছে যাইস বাবা, তোরা তো খুব সাহস দেখাচ্ছিস, একটু যাইস, তোদের ঠ্যাং একজনেরও পা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম যারা আছে তাদের ব্যাপারে যদি তোমরা দুঃসাহস করো তাহলে অচিরেই আল্লাহর গজব সহ তোমাদের কাছে আমাদের বাংলাদেশের মুসলমানরা সহ তোমাদেরকে আক্রমণ চালাবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলে যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম। মনে রাখবেন মুসলমান, আজ না হয় কাল যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর চালাচ্ছে তাদের তাকদীরের মধ্যে পতন ধরবে, তাদের দুরবস্থা বাংলাদেশের মানুষ দেখবে। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করো আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে সাবধান হয়ে যাও, আমি আল্লাহ এমন একজন নবী তোমাদের কাছে পাঠাইলাম যেই নবীরে আমি আল্লাহ হেফাজত করব। আবার ঘোষণা দিলাম সাবধান সাবধান, যারা আমার বন্ধু যারা ওলি আল্লাহ তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ তাদের সাথে আছি। শুনে রাখো বাংলার মুসলমানেরা যারা বাংলাদেশের বিভিন্ন মাজারের মধ্যে আক্রমণ করতেছ, আমরা সুন্নি দেখে ওলি আল্লাহর পক্ষে আসি বলে, নবীর পক্ষে কথা বলি দেখে, আমরা মিলাদ ক্যাম্প করি দেখে তোমরাই আমাদেরকে বন্ধ বলো, তোমরাই আমাদেরকে বেদাতি বলো, সমস্যা নাই সমস্যা নাই। কিন্তু দুঃখ লাগে তখন যখন তোমরা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে আক্রমণ চালাও, আল্লাহর ওলিদের মাজার তোমরা ভাঙার জন্য চিন্তা করতেছো, তখন আমাদের কষ্ট লাগে, দুঃখ লাগে। বাংলার জমিনের মধ্যে আল্লাহর ওলিদের ছাড়া ইসলাম ধর্ম কল্পনা করা যায় না। কারণ হইল বাবা শাহজালাল সহ 360 জন আউলিয়া বাংলার জমিনে যদি না আসতো বাংলাদেশের মানুষ মুসলমান হতো না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার মুসলমানেরা আপনারা গভীরভাবে খেয়াল করেন, আপনারা শুনেন, যদি পশ্চিমের সূর্য যদি পূর্বের দিকে আনার জন্য কেউ চেষ্টা করে এইটা যেমন সম্ভব নয়, বাংলার জমিনের মধ্যে আল্লাহর ওলিদেরকে ছাড়া ইসলাম ধর্ম কল্পনা করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকে যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর চালাচ্ছে আমি আপনাদেরকে বলবো, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ঘোষণা দিয়েছেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলে যারা আমার বন্ধুদের সাথে দুশমনি করে আমি আল্লাহ তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করলাম। মনে রাখবেন মুসলমান, আজ না হয় কাল যারা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর চালাচ্ছে তাদের তাকদীরের মধ্যে পতন ধরবে, তাদের দুরবস্থা বাংলাদেশের মানুষ দেখবে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুনতে পারলাম, দেখতে পারলাম সেই সিরাজগঞ্জের মধ্যে একজন আল্লাহর ওলির মাজারের মধ্যে তারা ভাঙচুর চালাচ্ছে, ভাঙচুর চালানোর পরে যেই মসজিদের ইমামের নেতৃত্বে আল্লাহর ওলির মাজারের মধ্যে ভাঙচুর চালানো হয়েছে, ওই মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে গেছে। যেই মাদ্রাসার ছাত্ররা যাদের পরনে টুপি, যাদের পরনে জুব্বা, মুখের মধ্যে দাড়ি, যাদের কাছে মেসওয়াক রয়েছে, যাদের কাছে আজান রয়েছে, যাদের কাছে কোরআনুল কারীম তেলাওয়াত রয়েছে, এই সমস্ত ছেলেরা, মাদ্রাসার ছেলেরা আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর চালিয়েছে। আল্লাহ বলে আমি আগিয়ে বলেছিলাম যে আমি আল্লাহ আগিয়ে বলেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করেছিলাম, তোমরা সাবধান হও নাই। আমার আল্লাহ সেই মাদ্রাসার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু তাই নয় বাবারা, আমার আল্লাহর ওলিদের সাথে যারা বেয়াদবি করে আমার আল্লাহ তাদেরকে এই দুনিয়ার মধ্যেই অপদস্থ করেছে। এমন
বাংলার জমিনের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি দেখলাম একজন লোক স্ট্যাটাস দিল, একজন লোক বলতেছে যে এবার আমাদের চিন্তা হইল শাহজালাল রহমতুল্লাহ মাজারের মধ্যে আমরা ভাঙচুর চালাবো। বাবা নাউজুবিল্লাহ যে আসতে বলেছেন, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ এর কাছে যাইস বাবা, তোরা তো খুব সাহস দেখাচ্ছিস, একটু যাইস, তোদের ঠ্যাং একজনেরও পা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম যারা রয়েছে তাদের ব্যাপারে যদি তোমরা দুঃসাহস করো তাহলে অচিরেই আল্লাহর গজব সহ তোমাদের কাছে আমাদের বাংলাদেশের মুসলমানরা সহ তোমাদেরকে আক্রমণ চালাবে। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবীকে মারার জন্য কাফেররা চক্রান্ত করতেছে। আল্লাহর ওলিদের মাজারের মধ্যে ভাঙচুর চালানোর জন্য কিছু মুনাফিকরা চিন্তা করতেছে। বাবা কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে আপনাদের? আচ্ছা, শাহজালাল রহমতুল্লাহ আলাই বাংলাদেশে আসার আগে ইনার বাড়ি ছিল ইয়েমেনের মধ্যে। কোথায় ছিল সকলে বলেন না?